নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা। এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা আমার সেই কালী পুজোর একদিন পরের ভিডিও, মানে কালী পুজোর অমাবস্যা ছাড়ার পর যে কালী ঠাকুরের কাছে দধিকর্মাটা হয় সেই দিনের ভিডিও এটা আমার। তো সকাল সকাল আমার বন্ধুরা আর আমি স্নান টান সেরে আমাদের পাড়ার যে গোবিন্দ মন্দিরে বারান্দায় ঠাকুর পুজো সব আয়োজন করা হয়, দুর্গা পুজোর কালী পুজো, সেই বারান্দায় আমরা সবাই উপস্থিত হয়েছি। আর ইতিমধ্যে সবাই ফল টল বানিয়ে দই করে গামলাটা সাজিয়ে আমরা কালী ঠাকুরের কাছে, যেখানে একটা কালী পুজো হচ্ছে সেখানে সব কিছু নিয়ে চলে এসেছি। আর ইতিমধ্যে ঠাকুরমশাই এসে পুজোতে বসেও গেছে। ঠাকুরমশার পুজো সমাপ্ত হয়েছে। ঠাকুরমশার বাবা তার প্রতিমাকে ভেঙে দিলেন এবং ঠাকুরের দর্পণটা বিসর্জন দিয়ে দিলে পুজোটা সমাপ্ত। তারপর আমরা প্রসাদ দিয়ে যে যার বাড়িতে যাব। আমার সকল বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা বলে শুরু করলাম ঠিকই, কিন্তু এখন কিন্তু সন্ধ্যা নেই। এখন 11:47 বাজে, সেটা রাত্রি 11:47। আর আমি আর আমার পর ছেলেকে নিয়ে বেরিয়েছি আশেপাশে সব ঠাকুর দেখতে। আর এই মুহূর্তে যে মণ্ডপটাতে এসেছি, মণ্ডপটা পুরোই একটা গ্রামের যেমন বাড়ি ঘরগুলো হয়, গ্রামের যেমন রান্নাঘর হয়, সেই রকম একটা পরিবেশ দিয়ে সাজানো হয়েছে। দেখো চারপাশে যেমন গ্রামের বাড়িগুলোতে উনুন, মাটির উনুন, পাশে প্রদীপ জ্বলে, কি ওখান থেকে যেটা লম্ফ বলে, লম্ফ জলে চারপাশে ঘুটে থাকে, উনুনের পাশ দিয়ে ঘুটে দিয়ে উনুন জ্বালানো হয়, সেরকমই একটা পরিবেশ তৈরি করা হয়েছে। তো তোমরা আমার সঙ্গে থাকো, আমি যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরছি, আমার ক্যামেরায় বন্দি হচ্ছে, তোমাদের সঙ্গেও ভাগ করে নিচ্ছি। তো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো। চার সাইড দিয়ে আবার বিচুলি দিয়ে যেমন গ্রামের গোলা ঘরগুলো তৈরি হয়, সেরকম গোলা ঘর তৈরি করা হয়েছে। আর এই দেখো, এই মণ্ডপের এটা ছিল ঠাকুর। এ দেখো, মণ্ডপের ভেতর চার সাইডে ছোট ছোট গোলা ঘর। আবার ছাউনির নিচ দিয়ে যে আমরা যে ইয়েগুলো, ঝরাগুলো ঝোলায় না, যে দুর্গাপুজোর সময় যে সেগুলো ঝরাগুলো ঝোলানো হয়, সেগুলো ঝোলানো আছে। সব মিলিয়ে গোটা মণ্ডপটা খুব সুন্দর। এখানে তুলসীতলা একজন প্রদীপ দিতে এসেছেন, একটা মানে বউয়ের একটা কোনো স্ট্যাচু এখানটা রাখা আছে। মণ্ডপ থেকে আমরা বেরিয়ে গেছি এবার রাস্তায়। এই মণ্ডপটার মধ্যে না খুব সুন্দর গান বাজছিল, যেমন গ্রাম্য পরিবেশ তেমনি গ্রামেরই সব গান বাজছিল, কিন্তু শোনার তো উপায় নেই। এবার বেরিয়ে পড়েছি রাস্তায়, চলো আর একটা মণ্ডপে যাব। চলে এসেছি আর একটা মণ্ডপে। আমরা কিন্তু এই কোন্নগরের এই সাইডটাতে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। তো চলো ভেতরে ঢুকি। এটাও বেশ অপূর্ব সুন্দর একখানা মণ্ডপ দেখা যাচ্ছে। যত দূর চোখ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি শুধু সবুজই সবুজ। তো তোমরাও দেখতে থাকো। আরে দেখো, যতই ভেতরটাতে ঢুকছি আরো অসাধারণ লাগছে। ভেতরে একটা বড় বিশাল একটা গাছ করেছে, গাছের মধ্যে পাখি টাকি আর কি বসে রয়েছে। আর এই মণ্ডপের ঠাকুর হলো এই যে বসে আছেন, দেখো মা। মানে মণ্ডপের সঙ্গে ম্যাচ করেই ঠাকুরটা আর কি করা হয়েছে। ঠাকুরের মধ্যেও একটু সবুজের আভাগুলো রেখেছে আর কি। চলে এসেছি আর একটা মণ্ডপের সামনে, চলো ঢোকা যাক ভেতরে। দূর থেকে দেখছি মণ্ডপটা অসাধারণ কারুকাজ, দারুণ লাগছে দেখতে। আর মণ্ডপের কালার কম্বিনেশনটা এত সুন্দর লাগছে, দূর থেকে খুব সুন্দর লাগছে। লোকজনেরা সব ঢুকছেন, চলো আমরাও যাই। আমরাও মণ্ডপের ভেতরে প্রবেশ করে মাতৃ প্রতিমা দর্শন করে, আর তোমরাও এসো আমার সঙ্গে। চলো তোমাদেরকেও দেখাই ভেতরের ঠাকুরটা। আর এই যে ইনি হলেন এই মণ্ডপের মাতৃ প্রতিমা। মায়ের মুখটা খুবই মিষ্টি, খুব সুন্দর লাগছে মুখটা। আর মায়ের গায়ের রংটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। চলে এসেছি আর একটা মণ্ডপে। আর এই মণ্ডপের ভেতরে দেখো একটা খুব সুন্দর ঝাড়বাতি লাগানো আছে। আর ভেতরের পরিবেশটা না পুরো পুরোনো দিনের জমিদার বাড়িগুলো যেরকম হয় ঠিক সেই রকম কারুকাজ। আর ভেতরের পরিবেশটাও না পুরো জমিদার বাড়ির মতোই লাগছে। চলে এলাম আর একটা মণ্ডপে।
আর দূর থেকে দেখো কি অসাধারণ মণ্ডপটা তৈরি হয়েছে। পুরো মনে হচ্ছে যেন রিয়াল কোনো পুরো বাড়িগুলো হয় না, ঠিক সেই রকমই লাগছে। ওই মণ্ডপটা থেকে বেরিয়ে এইবার কিন্তু চলে এসেছি আর একটা মণ্ডপে। এই মণ্ডপটাও দেখো পুরো একদম গ্রামের পরিবেশ তুলে ধরেছে। আর দেয়ালে দেয়ালে মাতৃভক্তি নিয়ে বিভিন্ন রকমের আর কি কথা লেখা রয়েছে দেয়ালে। তো চলো ভেতর সাইডে যাই। এখানেও একটা তুলসী মঞ্চ করা হয়েছে। তুলসী মঞ্চের সামনে একজন হাতে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছেন। আর চার সাইডে বিজুলি দিয়ে আর কি যে ঘরগুলো হয়, ঘরের চাল ছাউনি দেওয়া হয়, সেই রকম করে আবার চাষাবাদ করা হয়েছে। এই দেখো, দেখলে কি সুন্দর ঝিঙে ঝুলছে। আর এই দেখো এখানে একটা কি সুন্দর লাউ ঝুলছে। আমি ছেলেটাকে বললাম তুই লাউটার নিচে গিয়ে দাঁড়া, আমি একটু ভিডিও করি। দেখো লাউ, মিষ্টি কুমড়ো, এগুলো কিন্তু পুরো সত্যি নানা গাছ লাগিয়ে চাষ করে মণ্ডপটা তৈরি করেছে। মানে কি ভালো, মানে কি অসাধারণ চিন্তাধারা না। এইরকম পরিবেশ তো আর সচরাচর দেখা যায় না আমাদের এখানে। তো যাই হোক, ওনারা পুজোর মাধ্যমে এরকম একটা পরিবেশ তৈরি করে তুলেছেন গ্রামের। চার সাইডে মাটির ঘর, আর ওই সোজাসুজি ঘরটাতে কিন্তু ওখানে ঠাকুর আছেন। এক সাইডে রামকৃষ্ণ, মা সারদা দেবী, আর মাঝখানে মনে হচ্ছে মায়ের চুল বেঁধে দিচ্ছে, এরকম একটা কোনো গল্প সাজানো হয়েছে। সেরকমভাবে মূর্তিগুলো আর কি রাখা হয়েছে। সম্পূর্ণটা মিলিয়ে মানে অসাধারণ একটা, মন প্রাণ জুড়িয়ে গেল এত সুন্দর একটা দৃশ্য দেখে। আর আবার দুই পাশে দুটো দরজাটাতে আবার শিকল লাগানো, আর মাথার উপর আবার শামিয়ানা টানানো হয়েছে। মানে টোটালটা মিলিয়ে, গোটা জিনিসটা মিলিয়ে একটা অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়েছে। আর লোকজনেরাও সে মনোযোগ দিয়ে দেখছে। এই দেখো যেটা বলছিলাম, দরজার উপরে শিকলটা, মানে একদম সত্যি মনে হচ্ছে সবকিছু এখানে মা কালীর চুল বেঁধে দিচ্ছেন মা সারদা দেবী হয়তো। আর দুই পাশে মা সারদা দেবী আর রামকৃষ্ণের ছবি রাখা হয়েছে। এবারে আবার ওখান থেকে বেরিয়ে এলাম রাস্তায়, আর যাবো আর একটা মণ্ডপে। তো তোমরা আমার সঙ্গে এসো। চলে এলাম আর একটা মণ্ডপে। এখানকার মণ্ডপটা সাজানো হয়েছে কেমন করে বলো তো? ঠিক ডাকাতরা যেভাবে জঙ্গলের মধ্যে লুকিয়ে পুজো করেন, ঠিক সেইভাবে এখানে মণ্ডপটা সাজানো হয়েছে। দেখো চার সাইডে কেমন জঙ্গল, আর এটা কিন্তু একটা রাতের সিন আর কি করেছে। চারিদিকে পেঁচা, বাদুড় এ সমস্ত ঝুলে রয়েছে নড়চার। এই দেখো এখানে ডাকাতদের লুট করা গয়নার বাক্স। আর মা কালীকে দেখো, সম্পূর্ণ ডাকাতরা যেভাবে মায়ের আরাধনা করে, মা কালীর প্রতিমা যেভাবে ওনারা তৈরি করেন, ঠিক সেইভাবেই কিন্তু এখানে প্রতিমাটা তৈরি হয়েছে। ডাকাত কালীবাড়ি আর কি, পুরোনো দিনের যে বাড়িগুলো সব পড়ে থাকে, সেখানে যে ডাকাতেরা বাসা করে থাকেন আর কি, ডাকাতরা থাকে সেই রকমভাবেই। আর এখানে আবার একটুখানি করে আগুন জ্বলছে, যেমন আগুন জ্বালিয়ে রাখে ডাকাতরা, সেই রকম। আর কালী ঠাকুর তো পুরো একদম ডাকাতরাই। দেখো বলেছিলাম না, পেঁচা এখানে রয়েছে, পেঁচা, বাদুড়, এই সমস্ত জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখন কিন্তু অনেক রাত, বেরিয়ে পড়েছি ওই মণ্ডপ থেকে আবার রাস্তায়। চার সাইডে শুধু লাইটই লাইট। আর কালী পুজো মানেই তো আলোর উৎসব, তাই না? আর এই আমরা গাড়িতে বসে আছি, লাইটের নিচে গাড়িতে করে যেতেও কিন্তু অসাধারণ লাগছে। এখনও অনেক রাত, তবুও দেখো লোকের বাজি পোড়ানো কিন্তু শেষ হয়নি। চলে এলাম আর একটা মণ্ডপে। আর এখানে এসে এই মণ্ডপটা দেখতে পাচ্ছি একটু অন্যরকম, মানে সাঁওতালদের পরিবেশ। সাঁওতালরা যেমন মাদল বাজায়, শিকার করে, ঠিক সেই রকম একটা পরিবেশ এখানে তুলে ধরা হয়েছে। বিভিন্ন রকমের হাতের যে তারা জিনিসপত্র বানায় ঠানায়, সেগুলো দিয়েই এই মণ্ডপটা সেজে উঠেছে। তো চলো এটাও দেখি, আর তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো। এই দেখো সাঁওতালরা যেমন তীর ধনুক নিয়ে শিকার করে, ওই রকম একটা স্ট্যাচু এখানে রাখা হয়েছে। আমি কতটা কি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম আমি জানি না, তবে আমার ভিডিও দিতে তো দেরি হচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, তোমরা একটু এটা মানিয়ে নিও, আমার ভিডিওগুলো দেখো। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তোমরা তোমাদের জানাশোনা পরিচিত আত্মীয় স্বজনের কাছে আমার ভিডিওগুলো প্লিজ একটু শেয়ার করে দিও, তাহলে অনেক লোকের আরও দেখার সুযোগ হবে। দেখো কত বয়স্ক লোকেরা হয়তো ঘর থেকে বেরোতে পারেন না, কিংবা কত লোকের নানা রকম সমস্যার জন্য ঘর থেকে বেরিয়ে চারিদিকে ঠাকুর দেখতে পারেন না। তো এই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো যদি লোকের কাছে পৌঁছে যায়, তাহলে তারাও
এই আনন্দটা উপভোগ করতে পারবে। আর তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, এই ছোট্ট উপকারটুকুনি তোমরা আমার করো। না 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 না, একদম ছোট বলবো না, অনেকটাই বড় উপকার হবে তোমরা যদি আমার এই ভিডিওগুলো একটু শেয়ার করে দাও। আর তোমাদের সহযোগিতায় আমি অনেক দূর পর্যন্তই এগোতে পেরেছি। তোমরা এভাবে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসাতে এখন আমার পরিবারের সদস্য সংখ্যা 796। জানি এটা বড় বড় যাদের চ্যানেল আছে তাদের কাছে কিছুই না, কিন্তু আমার কাছে এই অনেক। তোমরা এভাবে আমার পাশে না থাকলে আমি এতটা দূর পর্যন্ত আসতে পারতাম না। তো যাই হোক, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি আমাকে, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ তোমাদের একটা ছোট্ট সাপোর্ট আমার খুব দরকার। তোমাদের এই ছোট্ট ছোট্ট সাপোর্টগুলোই আমার কাছে অনেক মূল্যবান। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো তোমরা অতি অবশ্যই আমাকে জানাবে, আমি সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এখন অনেক রাত, ছেলে আর থাকতে চাইছে না, এখন বাড়ি যেতে হবে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর এতক্ষণ ধরে তোমরা তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য তোমাদেরকে সকলকে জানাই অজস্র ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর এই প্যান্ডেলের সামনেটা না এইরকমভাবে সাজানো হয়েছে। তাহলে আজকের মতন আসি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। দেখা হবে আমার পরের ব্লগে। আর লাস্টে আবার তোমাদের সকলের কাছে একটা অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন আসি, টাটা।